গপ্প জাংশন চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। কেমন আছো ছোট্ট বন্ধুরা? জানো তো, এই পৃথিবীটা ঠিক আয়নার মতো। তুমি যা দেবে সেটাই তোমার কাছে একদিন ফিরে আসবে। ভালোবাসা দিলে ভালোবাসা, সহানুভূতি দিলে সহানুভূতি, আর বিশ্বাস দিলে বিশ্বাস ফিরে আসে। তাই অন্যের জন্য ভালো কিছু করা শুধু তাদের জীবনেই ভালো নিয়ে আসে না, তা তোমার জীবনের পথকেও আলোকিত করে। তাহলে চলো শুরু করি আজকের গল্প। এক শিকারী, এক পিঁপড়ে আর একটা ঘুঘু পাখির গল্প। গ্রীষ্মকালে দুপুরের ভয়ঙ্কর তাপে সব কিছু পুড়ে একেবারে খাঁক হয়ে যাচ্ছে। গাছের পাতাগুলো শুকিয়ে শুকিয়ে ঝরে যাচ্ছে। মাঠের ঘাসগুলো শুকিয়ে শুকিয়ে হয়ে উঠেছে একেবারে হলদে। খাল, বিল, নদী, নালা, দিঘি, পুকুর, কোথাও এক ফোঁটা জলের চিহ্ন মাত্র নেই। তবে এক জায়গায় গাছের নিচে একটা ছোট্ট নদীতে খানিকটা জল ছিল। একটা পিঁপড়ের ভীষণ জল তেষ্টা পেল, তাই সে নদীর ধারে এসে উপস্থিত হলো। যাতে সে পড়ে না যায় তাই খুব ভয় ভয় সাবধানে গিয়ে জল খাবার চেষ্টা করলো, কিন্তু পা পিছলে গিয়ে অবশেষে পড়ল নদীর জলে। আর নদীর জলের ঢেউয়ের ধাক্কায় দূর থেকে আরও দূরে ভেসে যেতে লাগলো। কিন্তু প্রাণ বাঁচাতে সে নদীর পাড়ে আসবার অনেক চেষ্টা করলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। এদিকে নদীর খুব কাছে গাছের ডালে বসেছিল একটা ঘুঘু পাখি। হঠাৎই পিঁপড়েটার এমন ভয়ঙ্কর বিপদ তার চোখে পড়ল। তাই দেখে সঙ্গে সঙ্গে সে একটা গাছের পাতা তার সামনে ফেলে দিল। পিঁপড়েটা তখন সাঁতার কাটতে কাটতে পাতাটার কাছে এসে সেটার ওপর উঠে পড়তেই ঘুঘু পাখিটা পাতাটাকে ঠোঁটে করে নিয়ে তীরের কাছে নিয়ে গেল। এইভাবেই ঘুঘু পাখিটি পিঁপড়েটির প্রাণ বাঁচালো। তারপর দিন কয়েক পরের কথা। এক শিকারী শিকারের খোঁজ করতে এসেছিল সেই নদীটার কাছে। সেদিনও ঘটনাচক্রে ঘুঘু পাখিটা বসেছিল ওই গাছটাতে। পাখির খোঁজে গাছের দিকে তাকাতেই ঘুঘুর ওপর চোখ পড়ল শিকারীর। পাখিটিকে দেখেই মুহূর্তের মধ্যেই ধনুকে তীর জুড়ল। পাখিটি কিন্তু নিজের বিপদের কথা একেবারে জানতে পারল না, কিন্তু যে পিঁপড়েটার প্রাণ সে বাঁচিয়েছিল সে ছিল গাছের নিচেই। সে কিন্তু পুরো ব্যাপারটা লক্ষ্য করল। যেই মুহূর্তে শিকারী পাখিটিকে লক্ষ্য করে তীরটা ছুটতে গেল, সেই মুহূর্তেই পিঁপড়েটি এসে কামড়ে দিল শিকারীর পায়ে। ব্যাস, তীরটা লক্ষ্য ছাড়িয়ে অন্যদিকে বেরিয়ে গেল। ব্যাপারটা সঙ্গে সঙ্গে বুঝতে পেরে ঘুঘু পাখি সেখান থেকে উড়ে গেল। তাহলে বন্ধুরা, কি শিখলে তোমরা এই গল্প থেকে? ভালো কাজের ফল সবসময় ভালোই হয়। এমন আরও গল্প শুনতে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, আজকের মতো এইটুকুই। ফেরত আসবো আবার আগামী সপ্তাহে।